আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে পে স্কেল নিয়ে নতুন ঘোষণা আসছে, এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এটা প্রকাশিত হয়েছে 21শে ডিসেম্বরে। তো কি বলা হয়েছে, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে বৈষম্য মুক্ত নবম পে স্কেলের সুপারিশ সহ গ্যাজেট প্রকাশ করতে হবে। 1 জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা বিরাজ করছে। বহু আলোচনা, কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ প্রকাশ বাড়ছে। এইদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে এসেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আগামী শুক্রবার অর্থাৎ 26শে ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার 20শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও তার পরিবর্তে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সংগঠনের নেতারা বলেন, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে বৈষম্য মুক্ত নবম পে স্কেলের সুপারিশ সহ গ্যাজেট প্রকাশ করতে হবে। 1 জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করে সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তো আজকে ভিডিও এখানে এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।